আরেকটা জিনিস দেখেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ তারা চিকিৎসার জন্য, অধিকাংশ পরিবার ধ্বংস হয়ে গেছে। ভালো চিকিৎসা পায় না এবং চিকিৎসার ভয় পায়। তারা ভয় পায় যে লক্ষ লক্ষ টাকা খরচ হবে বা সেখানে যে চিকিৎসা পাবে না, উন্নত চিকিৎসার যন্ত্রপাতিগুলা এগুলো সব বন্ধ। দেখেন, বাংলাদেশে আমাদের সব থেকে বিদ্যাপীঠ বড় এবং যেখানে হাজার হাজার স্টুডেন্ট তৈরি হয়, যে ঢাকা মেডিকেলে, আমি ভিডিওটা দেখাতে পারবো না বা দেখাতে পারছি না, ছবিটা দেখাবো না এই কারণে, আমিও একজন মেডিকেলের ছাত্র, এই কারণে সেখানে লক্ষ লক্ষ টাকার মেশিন এবং ল্যাবরেটরির মেশিন সেখানে পড়ে আছে। এবং শুধু তাই নয়, লক্ষ লক্ষ বললে ভুল হবে, কোটি কোটি টাকার মেশিন, কোটি কোটি টাকার সম্পদ পড়ে আছে, সেগুলো ব্যবহার হচ্ছে না, বলে এগুলা নষ্ট, এগুলার কাজ করে না, এগুলার এগুলা এগুলা ভালো রিপোর্ট দেয় না। এই যে জিনিসটা, এগুলো তো বাংলাদেশের মানুষের টাকা দিয়ে কেনা। অধিকাংশ হাসপাতালগুলোতে, সরকারি হাসপাতালগুলোতে ভালো টেস্ট হয় না, ভালো রিপোর্ট হয় না, যার কারণে তারা কি করে, ওই প্রাইভেট কোম্পানি ল্যাবএইড, পপুলার, তারপর হচ্ছে যে ওই তারপরে হচ্ছে বাংলাদেশ মেডিকেল, কুইন্স হাসপাতাল, এই বিভিন্ন হাসপাতালগুলোতে তারা রেফার করে দেয়। এবং এই এই যে রেফার করে, এই রেফার করার মাধ্যমেই এক তার কি ডাবল ডাবল হয়ে যায়, একটা টেস্টের রিপোর্টটা ডাবল হয়ে যায়। এই বাংলাদেশে অসংখ্য মানুষ আছে, তারা দেখি ফেসবুকে পোস্ট করে, সাহায্য চায়, চিকিৎসার জন্য সাহায্য চায়, চিকিৎসা করতে পারে না, তারপরে হচ্ছে হাত পচে গেছে, পা পচে গেছে, অধিকাংশ মানুষ দিনের পর দিন হাসপাতালের বারান্দায় পড়ে আছে। হ্যাঁ, মহাখালী, বাংলাদেশ মেডিকেল, এখানে বিভিন্ন বড় বড় হাসপাতালগুলোতে। তা আমার কথা হচ্ছে যে বাংলাদেশে অধিকাংশ মানুষ চিকিৎসা পায় না টাকার জন্য। আচ্ছা, টাকা লাগবে কেন? আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি যদি, সরকার হাজার হাজার কোটি টাকা চিকিৎসা ক্ষেত্রে বাজেট, স্বাস্থ্যক্ষেত্রে বাজেট, তাহলে সেখানে দেখেন, সেখানে কি হচ্ছে, সেখানে টাকার জন্য, যেখানে ফ্রি চিকিৎসা হয় বা ফ্রি ওষুধ ফ্রি দেয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয় নামে একটা মন্ত্রণালয় আছে বাংলাদেশে, অধিকাংশ মানুষ জানেই না সমাজ কল্যাণ মন্ত্রণালয় কি এবং এর কাজ কি। কিন্তু যারা জানে তারা এর সুবিধা ভোগ করে এবং হাজার হাজার লোক এখানে কাজ করে। মানুষের এই সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে হাজার হাজার কোটি টাকা বাজেট হয়। সেখানে উল্লেখ আছে যে মানুষের ঔষধ ফ্রি দেয়, হ্যাঁ, চিকিৎসার টাকা পয়সা ফ্রি দেয়, তারপর হচ্ছে যে মানুষের সামাজিক যত উন্নয়ন আছে এগুলোর জন্য কাজ করে। তো এরা কি করে বা এইখানে মানুষ যায় না, এই জিনিসটা মানুষকে বোঝানো হয় না। এবং এখানে শুধু টাকা ইনভেস্ট করা হয়, মানুষকে সঠিক জায়গায় পৌঁছানো হয় না, এই টাকাগুলো মানুষকে দেওয়া হয় না, যার কারণে অধিকাংশ মানুষ এই রাস্তা জানে না, এটা বুঝে না, সেখান থেকে সেবা পাচ্ছে না। আর যার কারণে